রব্বে সে সকল সাহাবায়ে কেরাম মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, নিজের সময় অতিবাহিত করেছে। রব্বে কাবার কসম করে বলছি, সে সকল সাহাবায়ে কেরামের চাইতে আমার আপনার রক্তের মূল্য বেশি না। সে সকল সাহাবায়ে কেরামের জীবনের চাইতে আমার আপনার জীবনের মূল্য বেশি না। সে সকল সাহাবায়ে কেরামের সময়ের চাইতে আমার আপনার সময়ের মূল্য বেশি না। তারা যদি হকমের নবুয়তের পক্ষে জীবন দিতে পারে, আমাকে আপনাকে যদি আমাদের উলামায়ে কেরাম আমিরের হেফাজত রাখতে হকমের নবুয়তের পক্ষে জীবন দিতে হবে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। স্পষ্ট ঘোষণা হলো হকমের নবুয়তের ব্যাপারে কোনো বস চলবে না। হকমের নবুয়তের ব্যাপারে কোনো বস চলবে না। যদি কোনো কুরাঙ্গার হকমের নবুয়তের এই সিংহাসন দখল করার চেষ্টা করে, যদি কোনো কুরাঙ্গার হকমের নবুয়তের সিংহাসনের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করে, তারা আঙ্গুলকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا العاقب الذي ليس بعده نبي أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল-মদিনাতুল কাফিলা পত্রিকায় যে সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি বিচারক সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত বাংলার দূর আগত ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার বক্তৃতার বিষয় সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। আল্লাহ তাআলা তৌফিক এই বিষয়ে সামান্য আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, খতমুল নবুওয়াতের অর্থ হলো নবুওয়াতের সমাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যুগ যুগ বহু নবী রাসূল প্রেরণ করেছেন। সেই যারা সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল। তারপরে দুনিয়াতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না, এই বিশ্বাসকে খতমুল নবুওয়াত বলে। আর এই বিশ্বাসকে অস্বীকার করেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বাহাদুরপুর 10 জেলার কাদিয়ান নামক গ্রামের বাসিন্দা। সে ছিল ব্রিটিশ সরকারের অন্যতম দাবিদার। সে কখনো নিজেকে মুজাদ্দিদ, কখনো মাহদি, কখনো ঈসা ইবনে মারইয়াম, আবার কখনো নিজেকে সর্বশেষ নবী দাবি করেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীম স্পষ্ট ভাষায় খতমুল নবুওয়াতের আলোচনা করেছে, যার মাধ্যমে বোঝা যায় মুহাম্মদ শেষ নবী, তারপর দুনিয়াতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আসুন দেখি এই কোরআনের ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকিন রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবল। আরেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবল। মুহতারাম হাজির, আসুন জেনে নিই ওই সমস্ত আয়াত সম্পর্কে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজিদ সিগা ব্যবহার করে নবীদের আলোচনা করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যাদের উপর নবুয়ত অর্পিত হওয়ার ছিল তাদের উপর নবুয়ত অর্পিত হয়েছে, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন মুহাম্মদই শেষ নবী, তারপরে দুনিয়াতে আর কাউকে নবুয়ত প্রদান করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম। আরেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া ওয়াহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। মুহতারাম হাজির, দ্বীন ইসলামের পরিপূর্ণতার মধ্য দিয়ে খতমুল নবুওয়াতের প্রমাণ হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শরীয়তে মুহাম্মদী অন্য নবীদের শরীয়ত থেকে আফদাল এবং গলাবা, এর মাধ্যমে খতমুল নবুওয়াতের প্রমাণ হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণার মাধ্যমে খতমুল নবুওয়াতের প্রমাণ হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহতারাম হাজির, আসুন দেখি এই হাদিসের মাধ্যমে খতমুল নবুওয়াত। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم على العاقب الذي ليس بعده نبي। على حديث الرسول صلى الله عليه وسلم بل انه سيكون في امتي كذابون 30 ويزعم انه نبي وانا خاتم النبي لا نبي بعدي। মুহতারাম হাজির, এই হাদিসগুলো এই আয়াতগুলো স্পষ্ট খতমুল নবুওয়াতের পক্ষে দলিল। কুরআন হাদিসে ইসমা কিয়াসের দলিল থাকার পরেও এই সকল কুরআনদাররা আমার নবীকে খতমুল নবুওয়াত বিশ্বাস করে না, আমার নবীর বিপক্ষে কথা বলে, রব্বে কাবার কসম করে বলছি তারা সকলে কাফের। মুহতারাম হাজির, আমার নবীর আখির নবীর নবুওয়াতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খতমুল নবুওয়াত। খতমুল নবুওয়াতের সিংহাসন, এটা আখির নবীর জন্য সংরক্ষিত সিংহাসন। এই সিংহাসনে অন্য কারো বসবার কোনো অধিকার নেই। যদি কোনো কুরআনগার খতমুল নবুওয়াতের এই সিংহাসনকে দখল করার চেষ্টা করে, রব্বে কাবার কসম করে বলছি কিয়ামত পর্যন্ত উম্মতের এক ছাত্র চিন্তা করার অবস্থাটা বরদাস্ত করতে পারে না। মুহতারাম হাজির, যে সকল সাহাবায়ে কেরাম মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, নিজের সময়
এগুলো বসে করবে না। যদি এগুলো কোরআন